আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ২৪-এর গণ অভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সময় দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছিল। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের উপদেশ নিয়ে শপথ অনুষ্ঠানের মাধ্যমে এই সরকার গঠন করেন। যদিও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্বে বাতিল হয়ে গিয়েছিল, তবুও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সেই পুরনো শপথ পাঠ করে দায়িত্ব গ্রহণ করেন। এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে, বর্তমান সরকারের বৈধতা কতটা মজবুত। অনেক বিশেষজ্ঞের মতে সংবিধান সংশোধন ছাড়া এই সরকারের কার্যক্রমকে পূর্ণ বৈধতা দেওয়া সম্ভব নয়। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ভবিষ্যতে সংবিধান সংশোধন অপরিহার্য হয়ে উঠবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নতুন প্রস্তাব সামনে এনেছে। তারা বলছে, এখনই একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ কার্যকর করতে হবে। এই প্রস্তাবের নাম দেওয়া হয়েছে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার ২০২৫। এতে বলা হয়েছে, জনগণের গাঠনিক ক্ষমতা বা কনস্টিটিউট পাওয়ার বর্তমান সরকারের কার্যক্রমকে বৈধতা দিয়েছে। একই সঙ্গে বিদ্যমান সংবিধানকে ১৯৭২ সালের সংবিধান হিসেবে আখ্যায়িত করে নতুন সংবিধান প্রণয়ন ও গণভোটের মাধ্যমে অনুমোদনের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রস্তাব বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ, কারণ বর্তমান সরকার বিদ্যমান সংবিধানের অধীনেই পরিচালিত হচ্ছে। রাষ্ট্রপতির দেওয়া নিয়োগ, আদালতের রায়, আইন প্রণয়ন ও অন্যান্য সাংবিধানিক পদক্ষেপ সবই এই কাঠামোর মধ্যে হয়েছে। জামায়াতে প্রস্তাবিত আদেশ কার্যকর হলে দেশের সাংবিধানিক বিশৃঙ্খলা দেখা দেবে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো অচল হয়ে পড়বে এবং বিদ্যমান সংবিধান কার্যত অস্বীকৃত হবে। আরও বলা হয়েছে, প্রস্তাবিত আদেশ অমান্য করলে সেটি রাষ্ট্রদ্রোহ হিসাবে গণ্য হবে এবং আদালত এ বিষয়ে কোনো ভিন্ন রায় দিতে পারবে না। এমনকি নির্বাচনে অংশ নিতে চাইলে প্রার্থীদের এই আদেশ মেনে চলার অঙ্গীকার করতে হবে। এই কারণে প্রস্তাবটি শুধু অবাস্তব নয়, বরং সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য বলেই মনে করছেন আইনজ্ঞরা। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার ২০২৫ আসলেই কতটা কার্যকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রস্তাব কার্যকর হলে তা বিদ্যমান সাংবিধানিক শৃঙ্খলা ভেঙে দেবে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছে কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।